শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের 9টি ডায়ালিসিস মেশিন ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের 9টি ডায়ালিসিস মেশিন ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা। পরিকল্পিতভাবে মেশিনগুলো ভেঙে দেওয়া হয়েছে বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত। মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টার বন্ধ করার জন্য এমন কাণ্ড সংঘটিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ডায়ালিসিস সেন্টারের ইনচার্জ সায়ন্তন দাস জানান, রোববার রাতে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা 14টি মেশিনের মধ্যে 9টি ভেঙে গুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। শিলচর মেডিকেলে সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালিসিস করা হয় রোগীদের জন্য। কোনো চক্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই কাণ্ড সংঘটিত করেছে বলে সন্দেহ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। ডায়ালিসিস এটা হচ্ছে এসএমসিএইচ হসপিটাল। তো এখানে তোমার আজকে সকালবেলা এসে দেখা হচ্ছে যে বাইরে থেকে সব লক বন্ধ, কিন্তু ওপর থেকে কোনো লোক এসে শুধু আমাদের মেশিনগুলোকে শুধু ভেঙে গেছে, শুধু ডিসপ্লে, যাতে আমরা ডায়ালিসিসটা করতে পারি, ডায়ালিসিসটা যেন প্রোভাইড করতে না পারি। ডায়ালিসিসটা যদি না প্রোভাইড করতে পারি তাহলে তাদেরও স্বার্থ হবে। তো সেই হিসেবে আর যারা এসছে তারা আমাদের নতুন যে একটা আয়রন সিঁড়ি বানানো হয়েছে, সেই আয়রন সিঁড়ির তালা ভেঙে ওপর থেকে ঢুকেছে। সামনে আমাদের সিসিটিভি লাগানো আছে, সেখান থেকে তারা ঢোকেনি, সেটা ডাইরেক্ট ওখান থেকে মানে লোহার সিঁড়ি দিয়ে নেমে এসে ডাইরেক্ট ঢুকেছে। ঢুকে কিছু চুরিও করেনি, শুধু আমার জিনিসপত্রগুলো ভেঙেছে আর চলে গেছে। 8খানা মেশিন হয়েছে, কম্পিউটার হয়েছে, প্রিন্টার হয়েছে, প্রয়োজনীয় জিনিস, মেন জিনিসগুলো আমার ভেঙে দিয়ে চলে গেছে। সিকিউরিটি বলতে দেখুন, সিকিউরিটি তো সামনে ছিলই, আর পেছন দিকে হোমগার্ড ছিল কি ছিল না সেটা তো আমি তো বলতে পারবো না। তার রাত্রি আমার 10টা পর্যন্ত এখানে পেশেন্ট হয়েছে। 10টা পর্যন্ত পেশেন্ট হওয়ার পরেই যখন তারা চলে গেছে, তারপরে রাত্রি 12টা 1টা যখনই হোক হয়তো কোনো একটা টাইমে করেছে। মেশিনটা ঠিক হতে মোটামুটি, এখন তো এগুলো সব জার্মানি থেকে আসে মেশিন, এগুলো সব জার্মানির মেশিন। তো এই পার্টস তো সহজে তো অ্যাভেলেবেল নয়, আর সময় সাপেক্ষ, বলতে পারবো না কতদিনে কি ঠিক হবে। আমি অন্যান্য আমার যে নিয়ারেস্ট সেন্টার আছে, নিয়ারেস্ট সেন্টারে আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। আমার যেমন কাঠিগড়া, লালা, কলিমগঞ্জ, হাইলাকান্তি, বারুইগ্রাম, এখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। তারা প্রাইভেটে যেতে পারবে না, একদম পয়সা নিয়ে যেতে, তাদের জন্য আমাদের এখানে একদম নিঃশুল্কে, কোনো পয়সা নেওয়া হয় না। তখন ওরা কি হবে? সেটা তো আদার সেন্টারে যারা যেতে পারবে তাদেরকেই ব্যবস্থা করতে হবে। আমাদের তো এখানে তো আমরা তো করতে, আমাদের এখানে যে কটা মেশিন ভালো আছে, মানে 3টে না 4টে মেশিন ভালো আছে, সেই মেশিনগুলো দিয়ে আমরা এবার করবো কাজ আস্তে আস্তে। ডায়ালিসিস সেন্টারে কেউ ঢুকে এটা ড্যামেজ করে দিছে। 9টা আমাদের ছিল ডায়ালিসিস ইউনিট, সবকটা মানে 14টা আছে টোটাল, এর মধ্যে 9টা একদম ভেঙে দিছে। তো এটা সিমস টু বি সাবোটেজ বাই ইন্টেনশনাল, আর অলরেডি আমরা এফআইআর লঞ্চ করে দিছি। প্লাস সব হাইয়েস্ট অথরিটি, আমাদের কমিশনার স্যার, এনএচএম ডিরেক্টর, প্লাস ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, সবাই ব্যাপারটা জানানো হয়েছে। অ্যান্ড অ্যাকর্ডিংলি তারা দেখতে এখন ম্যাটারটা টেকেন আপ বাই পুলিশ। এটা তো বলতে পারবো না আমরা, বাট ফ্রম দ্য মডাস অপারেন্ডি মনে হয় দেখে মনে হয় কেউ সাবোটেজ করছে, ইন্টেনশনালি ওয়ান্ট টু, মানে চাই যে শিলচর মেডিকেল কলেজে ডায়ালিসিস ইউনিটটা আপাতত বন্ধ থাকুক। এটা অলরেডি আমরা অ্যাপেলো সেন্টারে জানাই দিছি। অ্যাকচুয়ালি ইট ইজ রান বাই অ্যাপেলো সেন্টার, তো দে উইল টেক আপ দ্য ম্যাটার। যত তাড়াতাড়ি পারে তারা জিনিসগুলো ঠিকঠাক করার চেষ্টা করে। ডেইলি 30 মিনিমাম 30 to 40 পেশেন্ট হয়। ইয়েস, কারণ 14টা ইউনিট 3 শিফটে চলে আমাদের। আছে সিকিউরিটি আছে, সিকিউরিটি বিং প্রোভাইডেড বাই দ্য স্টেট হোমগার্ড। তো ব্যাপারটা যখন আন্ডার ইনভেস্টিগেশন আছে, পুলিশ ভালো করে বলতে পারবে। দেখা যাক কয়দিনে ঠিক করা যায়, বাট ইট ইজ এ গ্রেট লস টু দ্য নিডি পেশেন্টস অফ দ্য বারাক ভ্যালি, of the particularly the kidney patients, chronic kidney patient who require dialysis.